নৃসিংহ অবতার। বিষ্ণু 10টি অবতার ধারণ করে এই পৃথিবীতে দুষ্টদের শাসনের অবসান ঘটিয়ে সর্বত্র শান্তি ও সমৃদ্ধি এনেছিলেন। নৃসিংহ অবতারকে বিষ্ণুর চতুর্থ অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি দুটি পুত্রের জন্ম দেন, যাদের অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ ছিল। সত্যযুগে ঋষি কশ্যপ এবং তার স্ত্রী তিথির দুটি পুত্র ছিল, হিরণ্যক্ষ এবং হিরণ্যক্ষ। উভয়ই সর্বত্র ধ্বংস ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য পরিচিত ছিল এবং মানুষ এবং দেবতা উভয়কেই সমস্যায় ফেলেছিল। তাদের অন্যায় কর্মে বিরক্ত হয়ে দেবতারা বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন তার ভাইদের থামানোর উপায় খুঁজে বের করার জন্য। ভক্তদের প্রার্থনা শুনে বিষ্ণু ভারহ অবতার নামে একটি বিশাল শুয়োরের রূপ ধারণ করেন এবং হিরণ্যক্ষকে হত্যা করতে আসেন। এটি বিষ্ণুর তৃতীয় অবতার বলে মনে করা হয়। হিরণ্যক্ষ ভূদেবী নামে পরিচিত পৃথিবীকে গভীর সমুদ্রে লুকিয়ে রেখেছিলেন। বিষ্ণুর 12 অবতার অবশেষে পৃথিবী এবং হিরণ্যক্ষের অবস্থান শনাক্ত করতে সফল হন। 12 অবতার এবং হিরণ্যক্ষের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। শুয়োর এবং হিরণ্যক্ষের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় যা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দেয়। অবশেষে শুয়োরটি তার শিং দিয়ে হিরণ্যক্ষকে পিষে ফেলে, পৃথিবীকে তার শিং দিয়ে তুলে ধরে এবং মহাবিশ্বে তার যথাযথ স্থানে স্থাপন করে বিশ্বের ভারসাম্য পুনরুদ্ধার করে। এটি দেবতা এবং মানুষের মধ্যে প্রচুর শান্তি এনে দেয়। কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হিরণ্যক্ষের ভাই তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে, পৃথিবীতে সর্বনাশ ডেকে আনে এবং চারপাশের সকলকে আতঙ্কিত করে। তিনি পৃথিবীর সবকিছু ধ্বংস করার জন্য তার রাক্ষসদের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু দেবতাদের শক্তির মুখোমুখি হন। বিষ্ণু দেবতাদের সাহায্য করছেন জেনে বিষ্ণু তাদের ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বনে গিয়ে ব্রহ্মার কাছে অমরত্বের বর প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। শীঘ্রই তিনি তার সমস্ত পার্থিব ইচ্ছা এবং ইন্দ্রিয় ভুলে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে পড়েন। ইন্দ্র হিরণ্যক্ষের সেনাবাহিনীকে ধ্বংস করেন। এদিকে ইন্দ্র বুঝতে পারেন যে হিরণ্যক্ষ অসুরদের নেতৃত্ব দিচ্ছেন না। যেহেতু অসুরদের কোন নেতা ছিল না, তাই তিনি ভেবেছিলেন যে এটিই তাদের আক্রমণ করার সঠিক সুযোগ এবং দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধে জয়লাভ করা সহজ হবে। তাই তিনি পূর্ণ শক্তি দিয়ে অসুরদের আক্রমণ করেন এবং প্রত্যাশা অনুযায়ী তাদের অনেককে হত্যা করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। একই ক্রমে তিনি হিরণ্যকশিপুর রাজধানী সম্পূর্ণরূপে ধ্বংস করার সিদ্ধান্ত নেন এবং তার প্রাসাদে যান। সেখানে তিনি হিরণ্যকশিপুর স্ত্রী কায়াতুর সাথে দেখা করেন। হিরণ্যকশিপু প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি তাকে বন্দী করতে চেয়েছিলেন। তখন নারদ মুনি এসে ইন্দ্রকে থামিয়ে দেন। ইন্দ্র রেগে গিয়ে জিজ্ঞাসা করেন কেন তিনি মেয়েটিকে বন্দী করেছিলেন। ইন্দ্র বলেন যে হিরণ্যকশিপু যদি তাকে আবার আক্রমণ করেন, তাহলে তিনি তাকে বন্দী করবেন। এই কথা শুনে নারদ মুনি তাকে চলে যেতে বলেন, কারণ দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধে মেয়েটির কোনো ভূমিকা ছিল না। সে ছিল একজন নির্দোষ এবং অসহায় মেয়ে। ইন্দ্রের তাকে ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাকে মুক্ত করার পর নারদ তাকে জিজ্ঞাসা করেন যে সে ঠিক আছে কিনা। সে একটু হতবাক হয়, কিন্তু তবুও বলে যে সে ঠিক আছে। সে গর্ভবতী ছিল এবং যেহেতু তার আর কোনো বিকল্প ছিল না, তাই সে নারদের সাথে থাকতে এবং তার কন্যা হিসাবে তার সেবা করতে চেয়েছিল। নারদ এতে রাজি হন এবং কায়াতু নারদের কুঁড়েঘরে থাকতেন। নারদ বিষ্ণুর গল্প বললেন এবং তার গল্প শোনার পর তিনি বিষ্ণুর প্রতি আসক্ত হয়ে পড়লেন। তার গর্ভে বেড়ে ওঠা শিশুটিও প্রথমে গল্প শুনতেন এবং পরে বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। এদিকে হিরণ্যকশিপুর তপস্যার ফলে উৎপন্ন তাপ এত তীব্র এবং তীব্র ছিল যে স্বর্গের দেবতারাও তা অনুভব করতে পারতেন। অবশেষে তাপ সহ্য করতে না পেরে তিনি ব্রহ্মার কাছে গিয়ে হিরণ্যকশিপুর প্রার্থনা শুনতেন। হিরণ্যকশিপুর ভক্তিতে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে কাঙ্ক্ষিত বর প্রদান করেন। হিরণ্যকশিপু বলেন যে তিনি অমর হতে চান। ব্রহ্মা তাকে বলেন যে জীবনের ভারসাম্য নষ্ট করার জন্য এমন কিছু কামনা করা সম্ভব নয়। তাই অনেক চিন্তাভাবনার পর হিরণ্যকশিপু অবশেষে একটি পরিকল্পনা নিয়ে আসেন। তিনি ব্রহ্মার কাছে এমন বর চেয়েছিলেন যে ব্রহ্মার সৃষ্ট কোনো মানুষ, দেবতা বা প্রাণী তাকে হত্যা করতে পারবে না। এছাড়াও কেউ তাকে দিন বা রাতে হত্যা করতে পারবে না। স্বর্গে বা পৃথিবীতে কেউ তাকে হত্যা করতে পারবে না। এছাড়াও ঘরের ভেতরে বা বাইরে কেউ তাকে অস্ত্র দিয়ে হত্যা করতে পারবে না। অনেক চিন্তাভাবনার পর
অবশেষে তিনি তাকে বর দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আনন্দের সাথে তার রাজ্যে ফিরে আসেন। সেখানে তার রাজ্যের দুর্দশা দেখে তিনি খুব মুগ্ধ হন। তিনি এই সমস্ত কিছুর জন্য ইন্দ্রের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একাই দেবতাদের সাথে যুদ্ধ করেন, তাদের পরাজিত করেন এবং স্বর্গ থেকে বিতাড়িত করেন। তারপর তিনি স্বর্গের অধিপতি হন। প্রহ্লাদ বিষ্ণুর একজন প্রকৃত ভক্ত। তিনি তার স্ত্রী ও পুত্রকে পৃথিবীতে খুঁজে পেয়ে তাদের নিজের রাজ্যে ফিরিয়ে আনেন। দুষ্ট হিরণ্যক্ষের বিপরীতে তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন এবং সর্বদা তার কাছে প্রার্থনা করতেন। একবার প্রহ্লাদের সাথে কথা বলার সময় হিরণ্যক্ষ বিষ্ণুর প্রশংসা শুনে অবাক হয়ে যান। রাগে তিনি প্রহ্লাদের গুরুকে শাস্তি দেন এবং তার উপর নজর রাখতে বলেন। সময়ের সাথে সাথে বিষ্ণুর কাছে প্রার্থনা করার জন্য হিরণ্যক্ষ তার উপর রেগে যান। অবশেষে তিনি তা সহ্য করতে না পেরে প্রহ্লাদকে হত্যা করতে বলেন। প্রহ্লাদ অনিচ্ছা সত্ত্বেও রক্ষীরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রতিটি আঘাতে তাদের তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং প্রহ্লাদ নিরাপদে থাকে। হিরণ্যক্ষ বিষাক্ত সাপকে প্রহ্লাদকে কামড়ানোর নির্দেশ দেন, কিন্তু তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর ক্রুদ্ধ হাতিটি তার দিকে সেগুলি ছুঁড়ে মারে, কিন্তু হাতিটি তাকে আক্রমণ করেনি। সে তার বোন হোলিকাকে ডেকে তার কোলে বসে তাকে পুড়িয়ে ফেলতে বলে। সে ভেবেছিল যে অন্তত এই পরিকল্পনাটি কাজ করবে, কিন্তু আগুনের স্পর্শ না পেয়ে হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। এবার হিরণ্যক্ষ হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারল না। তার রাগ চরমে পৌঁছে গেল। সে প্রহ্লাদকে টেনে নিয়ে জিজ্ঞাসা করল তার প্রভু কি তার ঘরে আছেন। প্রহ্লাদ তাকে বলল যে ঈশ্বর সর্বত্র আছেন। আর হতাশায় হিরণ্যক্ষ প্রহ্লাদকে উপহাস করে জিজ্ঞাসা করল যে তার ঈশ্বর কি তার পাশের স্তম্ভে আছেন। প্রহ্লাদ বলল যে হ্যাঁ, তিনি আছেন। ক্রোধে হিরণ্যক্ষ স্তম্ভে লাথি মারলেন এবং একটি রাক্ষস, অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ, আবির্ভূত হল। বিষ্ণু নৃসিংহের রূপ ধারণ করলেন। প্রাণীটি জোরে চিৎকার করে বলল যে তিনি বিষ্ণুর 10 অবতারের একজন, যিনি হিরণ্যকশিপুকে হত্যা করতে পৃথিবীতে এসেছিলেন। তিনি চালাকি করে হিরণ্যকশিপুকে ধরে টেনে নিয়ে গেলেন এমন এক ঘরের দরজায় যেখানে ভেতরে বাহিরে কিছুই ছিল না। তিনি তাকে এমন এক জায়গায় বসিয়ে দিলেন যেখানে স্বর্গ বা পৃথিবী ছিল না, এবং কোনো অস্ত্র ব্যবহার না করেই তিনি সন্ধ্যাবেলায় তার নখ দিয়ে তাকে হত্যা করলেন। তাকে হত্যা করার পর অর্ধ সিংহ এবং অর্ধ মানব জোরে গর্জন করলেন, যা সমস্ত অসুরদের ভীত করে তুলেছিল। কেউই অসুরের কাছে যেতে সাহস করেনি, কিন্তু প্রহ্লাদ তার কাছে গিয়ে তার জীবন রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানালেন। তার পিতার কথা জিজ্ঞাসা করা হলে নৃসিংহ তাকে বললেন যে হিরণ্যকশিপু আসলে বিষ্ণুর দ্বাররক্ষক বিজয় ছিলেন এবং অভিশপ্ত হয়ে স্বর্গে ফিরে যেতে তাকে আরও 3টি জন্ম নিতে হবে। প্রহ্লাদকে তার পিতার রাজ্যের রাজা নিযুক্ত করা হয়েছিল এবং তিনি এত সততা ও ন্যায়বিচারের সাথে শাসন করেছিলেন যে তিনি এমনকি রাক্ষসদেরও পথ পরিবর্তন করেছিলেন। এইভাবে বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপুর ক্রোধ থেকে রক্ষা করতে এবং তার দ্বাররক্ষক বিজয়কে অভিশাপ থেকে মুক্ত করতে অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষের রূপ ধারণ করেছিলেন। শেষ।